নিজের খেতে রুখ খাইতেছি, নিজের খেতে রুখ এই জীবনের প্রথম মুখ ক্ষেত করলাম, খাইতেছি উখটা নষ্ট হয়ে গেছিলো। মিষ্টি হয় নাই করা, এই মিষ্টি একটু বাবা আছে কিন্তু মিষ্টি না। ভালো রস হয়েছে। এই যে আমাদের নিচের কোঠা, এটা 2 গুন্ডার মতো হতে পারে। এটা কালকা বান্দা শেষ করছি, এটাই বান্দার বাকি ছিল। মোটামুটি ভালোই হয়েছে, আওলা আছে তো এই কারণে খুব একটা ভালো হয়েছে। এই দেখেন গুছি, মানে নিঙ্গুল বাসের গুছি, কত গুছি, শুধু গুছি আর গুছি। নামার ক্ষেত্রে তো আমাদের মোটামুটি 38টা গুছি গেছে। আর এই যে বাঁশ, আর বান্দা মোটামুটি শেষ। এখন কিছু ঘাস আছে নিচে, ওইগুলো বাঁচতে হইব। আর এটা হচ্ছে টানের ক্ষেত। এই ক্ষেত্র এই দেখেন পুরা ক্ষেত্রের মধ্যে বাইন্দা ফেলাইছি আমরা। এখন বড় ধরনের কোনো তুফান বা ঝড় না আসলে আসলে আমাদের ক্ষেত আর ফালাইতে পারবো না ইনশাল্লাহ। এই যে পুরা ক্ষেত বান্ধা শেষ। এই দেখেন মুলির অবস্থা, একটার পর একটা মুলি, একটার পর একটা মুলি, আসলে প্রচুর পরিমাণে মুলি লাগছে আমাদের। আর এই যে গুছির অবস্থা দেখেন, এই যে পুরোপুরি দেখা যাইতেছে না, ওই যে উপরে গুছি দেখেন, গুছির অবস্থা এই যে গুছি, এই দেখেন গুছির কাতার। এইভাবে গুছির কাতার কয়টা, 1 2 3 4 5 6 7 8টা, এমনি আছে 8টা, আর হেমনি মনে হয় আছে 20টার মতো। 20টা না, হেমনে কয়টা হইব, 1 2 3 4 5 21টা। এমনি টানের কোটার মধ্যে 8টা, হেমনি 21টা। আর এই নামারটার মধ্যে তো গেছে, মানে প্রচুর পরিমাণে বাঁশ লাগে এই উকসিদা রাখতে হইলে। এই দেখেন নিচের পুরা ক্ষেত বেঁধে ফেলাইছে, এই দেখেন। এই যে এখনো এইটা আসলে কি উহের সোফা বলতে পারতেছি না, তবে আমরা যে উক করছি এটা হচ্ছে যে এরকম সাদা, কীরকম কালার, সবুজ টাইপের, কিন্তু ওইটা কেমন সাদা। এমন কয়েকটা সোফা আছে, ওইটা জানি না কি উক। এই দেখেন অবস্থা। তো আমাদের এই ক্ষেত্রকে করতে মোটামুটি নিজেদের পরিশ্রম বাদে, আমি ফারুক ভাইয়ের জুয়েল খাই, নিজের পরিশ্রম, আমাদের পরিশ্রম বাদ দিলে এই পর্যন্ত আমাদের প্রায় 20-22 হাজার টাকা গেছে গা। এখানে বানছি, এখন বড় হইবে আর একটু শুধু উপরে তুলবো। এই যে উপরে তুলবো, উপরে তো মাথা পরিমাণ, মানে হাতের অতটুকু লাগ পাই এই পরিমাণ তোলার পরে, এরপরে উক আবার বড় হইলে আবার উপরে আরেকটা আর বানতে হইব। এটা আমরা হাত অতটুকু লাগবে অতটুকু তুলবো, তারপর আরেকটা আর বানতে হবে যদি উক বড় হয়। মানে এর মধ্যে মোটামুটি আমাদের 120-25টা নিঙ্গুল বাস লাগছে, 130টার মতো, আর মলি বাসের মতো 100-র বেশি গেছে। আরও 1-150 মলি বাস কাটতে হইব। পরিশ্রম যেমন তেমন আসলে এই ক্ষেত্রে আমরা প্রথম করছি তো, এটার বাও তেমন আমরা প্রথম বুঝি নাই, যার কারণে আমরা এলোমেলো পরিশ্রম করছি, আমাদের খরচ একটু বেশি হয়ে গেছে, বা যেটা যেই সময় দরকার আমরা ওই রকমভাবে দিতে পারি নাই। এইবার করছি, এইবার বোঝা যাইব আসলে, সামনে আবার করলে সহজ হয়ে যাবে আমাদের জন্য। এই দেখেন আমাদের পুরা ক্ষেত্রা, এই যে নিচে ঘাস আছে, ঘাসটা মারতে পারি নাই আসলে। গাছটা এখন একটু ক্ষেত্রে শুকাইলে গাছটা চাষতে হইব, চাইছে আবার হালকা সার দিয়ে দিতে হইব, আর একটু ওষুধ দিতে হইব, ক্ষেত্রে নানান রকম রোগও দেওয়া যায় আছে। এই যে আমাদের উক্ষেত, প্রচুর খরচ, প্রচুর পরিশ্রম, এবং পরিশ্রমটা সময় মতো দিতে হয়, মানে একদিন পরে হয়ে গেলে অন্যরকম। যেমন এই যে উগুছা বাইকে গেছে, এগুলো পড়ে গেছিলো, যার কারণে এগুলো 1 দিন বা 2 দিন এভাবে ছিল, বা 3 দিন থাকলে, 1 দিন থাকলেই বাইকে যায়, এই জায়গাতে অনেক দিন ছিল। এখানে আমাদের অনেক উকি বাঁকা আছে, এগুলো আমরা সময় মতো আসলে তুলতে পারি না, পড়ে গেছিলো, যার কারণে উগুছাই বাইকে গেছে। এগুলো সিধা করতে গেলে ঠাস করে ভেঙে যায়, অল্প একটু লাগলে ঠাস করে ভেঙে যায়, মানে খুবই সেন্সিটিভ, সোজা করা কঠিন। আচ্ছা, আপনারা সবাই দোয়া করবেন, দেখা যাক কি হয়। আগে কেইলের ভিতর যাওয়াই যেত না, এখন এই মোটামুটি যে যাওয়া যাইতেছে, ইজিলি হাঁটা যায়। তো আশা করি আর একটু উপরে 8টা যদি আমরা উঠাই, আর আরেকটা বাস দেওয়ার পরে উক্ষেতের ভিতর দিয়ে আমরা ইজিলি দৌড়াইতে পারবো, মানে আমাদের পাতা আর বাঁচবে না। এখনও কিছু পাতা বাঁচতেছে, এটা তেমন সমস্যা না। আগে তো ঢুকাই গেছে না কেটে দিতে, এখন আমি উদাম করতেই ঢুকছি, সমস্যা নাই কোনো। এই 1-2টা পাতা আছে, এগুলাই বাজে আর কি।